এই গাছটা এখন আজকে রিপোর্টিং করব, তো দেখতে থাকো। তো এই যে গাছটা নিয়েছি রিপোর্টিং করব বলে, তো দেখো এই গাছটা নিয়েছি রিপোর্টিং করব। তো এর কিছু কাটিং বুনবো আর বাকিটাও বুনবো। তো দেখো এখানে এই গাছটা এখন আমি এখানে রেখে দিই, এই গাছটা এখানটায় থাক। তো এই গাছটা এখন বুনবো, এই গাছটা আমি এখন সাইড করে দিই। তো দেখো এখানেও আমার কিন্তু এখানেও দেখো আমার এখানে কিন্তু আমার বাড়িতে তৈরি দেখো। তো দেখো এখানে আমার বাড়িতে তৈরি কম্পোস্ট মাটির কালার দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো পুরো কালো কালো মাটি, এগুলো আমার বাড়িতে লিপ কম্পোস্ট থেকে তৈরি করা। এখনও এর মধ্যে কিন্তু পুরোটা ডিজলভ হয়নি। দেখো এখানে দেখো আলুর খোসা আর অনেক কিছু এরকম সব পাবে। এগুলো দীর্ঘদিন ধরে আমি এই প্রসেসে কিন্তু এখানে মাটি তৈরি করি। তো প্রথমে তোমাদের দেখাই কি প্রসেসে মাটি তৈরি করি, সেটাও তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই। তো দেখো আমার এখানে দেখো এটা আমার খালি টব গাছ বুনবো, এইখান তোমাদের আমি দেখাই। এই দেখো দেখো আমি কিভাবে মাটি তৈরি করি। তো এইখানে দেখো রোজকার সবজির পাতা খোসা, তারপরে আনাজের খোসা, শুকনো আমারই যে বাগানের গাছে শুকনো পাতা ঝরা, শুকনো ঘাস, এ দেখো এখানে ঘাস রয়েছে, ঠিক আছে। তো যত রকমের এখানে তো দেখো এইগুলো যে এত এখান থেকে যে বললাম এতগুলো তোমার কিচেন ওয়েস্ট, তার সাথে এরকম যে রসগোল্লার বাটিগুলো হয় এই এক বাটি মাটি। তো এই এক বাটি মাটি আর এতগুলো এইগুলো দিয়ে সব মিলিয়ে কিন্তু আমি প্রচুর মাটি তৈরি করতে পারবো। যাদের ফ্ল্যাটে থাকো মাটির অসুবিধা, মাটি তারা জোগাড় করতে পারবে না বা কিনতেও চাও না, তোমরা এই প্রসেসে কিন্তু দেখো আমি এখানে কিন্তু এই প্রসেসে কিন্তু এই এত মাটি এখানে বানিয়েছি। তো দেখো টবেও করা আছে আমার এগুলোকে দেখে তোমরা বুঝতেই পারছো। দেখো দেখছো এগুলো কি সুন্দর, কত সুন্দর কালো কালো আমার এগুলো কম্পোস্টের মাটি তৈরি হয়ে গেছে। তো আমি এইভাবে কিন্তু মানে প্রতিদিন এইসব আনাজের খোসাগুলো দিয়ে কিন্তু আমি অনেক এখানে মাটি তৈরি করে ফেলতে পারি, কোনো অসুবিধাই নেই মাটির। তো এইভাবে অল্প মাটি থেকেও বেশি অনেক মাটি করা যায়। তো চলো এবারে আর এইখানে যে মাটিটা তোমরা দেখছো এই মাটিটা, এটা কিন্তু পুরোটাই আমার হাতের বানানো মাটি। কত সুন্দর দেখো, এই মাটিটা কিন্তু পুরোটাই আমার হাতে বানানো মাটি, কত সুন্দর দেখো ঝুরঝুরে। আর এইটা যদি তোমরা একটু রোদে শুকিয়ে নিতে পারো কটকটে করে ছাদে বা কোনো ব্যালকনিতে উঠোনে, তাহলে এত সুন্দর মাটিটা কম্পোস্ট সার হিসেবে তৈরি হয়ে যাবে যে বাজার থেকে আর ওই কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট কেনার কোনো প্রয়োজনই নেই। আমার নিজেরই তৈরি ভার্মি কম্পোস্ট হয়ে গেছে। কারণ এইখানে মাটির মধ্যে দীর্ঘদিন ওই পাতা পচার খোসা রাখতে রাখতে মাটির মধ্যে অনেক পোকার সৃষ্টি করে, যেই পোকাগুলো কিন্তু নিউট্রিশন মানে এটা বজায় রাখতে সাহায্য করে এবং এই মাটি পাতা খোসা সবজির খোসা সবগুলোকে ডিকম্পোস্ট করতেও সাহায্য করে এবং ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়। পাতাগুলো খেয়ে আবার এখানেই তারা পটিও করে। তো সেইগুলো সব মিলিয়ে কিন্তু একটা ভীষণ ভালো উর্বর সার তৈরি হয়ে যায়। তো চলো এখন আমি এইটার কাটিং থেকে চারা তৈরি করাটা দেখাই। তো দেখো এখানে মাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি আগের মাটি কিছু দেব। আগের পুরনো মাটি আমার কম্পোস্টটা হচ্ছে লাস্টের দিকের কম্পোস্টটা হচ্ছে আমার এই মাটি দেব, মানে এই যে আমার তৈরি করা হাতের এই আমার হাতের তৈরি করা কম্পোস্ট আগে এখানে দিয়ে দেব। কিছু নিচের দিকে থাকবে, এইটা নিচের দিকে থাকবে, কারণ এইটা আমি একটু বড় দেখেই নিলাম বন্ধুরা। দেখো যখনই তোমরা নতুন মাটি নেবে এরকম ভালো করে একটু এরকমভাবে করে নেবে, তাতে কি হয় মাটিটা সুন্দরভাবে বসে। তো এবার দেখো এই কাটিংটা, এই যে এত বড় কাটিংটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এত বড় কাটিংটা আমি চাইলে এই পুরোটা
পুরোটা দিয়েও আমি গাছটা বসাতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। আমি দোনোমনায় পড়ে গেছি যে এতটা দিয়ে বসাবো কি বসাবো না। না হলে আমি এই কাটিংটা এখান থেকে কেটে আমি আলাদা একটা জায়গা এটা তৈরি করতে চাইছি, যাতে আমার আরও টবের কাটিং সংখ্যা বাড়ে। তো আমি দেখো এখানে এখন এই গাছটার আমি এইখান থেকে কেটে দেব, এইখান থেকে এটাকে কেটে দেব। এটা এইখান দিয়ে আমার এখানে কাটতে গিয়ে হাতই কেটে গেছে, এই যে কাঁচি দিয়ে। তো আমি এইখান দিয়ে এখন একটা কাট লাগাবো। আচ্ছা, যেখানটা কাট লাগাবো সেইখানটায় দেখো, যেখানটা কাট লাগাবো সেখানে অবশ্যই আমি ইমিডিয়েট ফাঙ্গিসাইড এখানে দিয়ে দেব। ফাঙ্গিসাইড আমার এমনিতেও লাগবে, আর আমি যে ফাঙ্গিসাইডটা এখানে ইউজ করি সেটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড, এটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড, ভীষণ ভালো এই সাফ ফাঙ্গিসাইড। এটা হচ্ছে 100 গ্রাম, এটা হচ্ছে ওই 100-150 টাকার, মানে 150 টাকার মধ্যে কিন্তু চলে আসে। তো আমার এক্স্যাক্ট রেটটা এক্ষুনি মনে নেই, কারণ আমি অনেক দিন আগে এটা অর্ডার করেছি। তো আমি এক্স্যাক্ট রেটটা নেই, ওই 150 থেকে 200-র মধ্যে, মানে 100 গ্রামেরটা ওরকমই দাম। এখানে প্যাকেটের দাম লেখা নেই, যেখানে আমি অর্ডার করেছি সেখানে দাম। তো প্যাকেটটা চেঞ্জ করে দিয়েছে, এর আগের যে প্যাকেটটা ছিল পুরোটাই এরকম সাফ লেখা আকাশি রঙের প্যাকেট, আর এইবারে দেখলাম গোল্ডেন কালারের ওপর এসেছে, কিন্তু ব্যাপারটা সেই একই স্কাই কালার। আর এই সাফের কালারটা তোমাদেরকে আমি দেখাই। ছোট্ট একটা বাটি ছিল, তো দেখো এইখানে এই ছোট বাটি, এগুলো আমার অনেক কাজের বাটি, দেখো এইগুলো খুবই কাজে লাগে। তো এখানে আমি অল্প একটু সাফ ফাঙ্গিসাইড ঢেলে নিচ্ছি, যেগুলো আমার এই গাছটা বুনতে লাগবে। তো এই তুতে কালারের হয় এটা। তো এটা হচ্ছে ফাঙ্গিসাইড এবং রুটিন হরমোন, দুটোরই কাজের জন্য। তো আমার এই দুটো কাজেই এটা লাগে। আচ্ছা, এইবার দেখাই, এইখানে রয়েছে ডিমের খোসা। এই ডিমের খোসার চূর্ণটাও কিন্তু আমি এই মাটির মধ্যে দিয়ে দেব। তো এইটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা। রোজকার যে ডিমের খোসা আসে, সেই ডিমের খোসাটাকে গ্রাইন্ডারে আমি এইরকম মিহি পাউডারের মতো করে দিয়েছি, যেটা আমি এই গাছের মধ্যে দিয়ে দেব। খুবই ভালো একটা সার, তো এটাও আমি দিয়ে দেব। আচ্ছা, এবার চলো, এইটা যেটা দেখছো এটা আমি পরে অন্য টবে বুনবো। তো এখন এটা ফাঙ্গিসাইডের জলে আমি এটাকে চুবিয়ে রাখবো কিছুক্ষণ। তো আমার এখানে এই রকম যে বোতল আছে, তো বোতলের মধ্যে আমি এখানে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো একটুখানি ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডটা দেওয়ার পর আমি এইটা এখানে চুবিয়ে রাখবো। তো এটা আমি চাইলে এটার মধ্যে রুটিং আসা পর্যন্ত আমি এটা 10 দিন রাখতে পারি, যাতে সাদা সাদা রুট চলে এলে আমি এটা বুনে দিতে পারবো। ঠিক আছে, তো এটা আমি এখন এভাবেই রাখবো, এটাকে এখনই বুনবো না। তার সাথে এই মোটা ডালটাও আমি কেটে দেবো। এই যে ডালটা দেখছো, এটাও আমি অন্য জায়গায় বুনবো। তো এটা আমি কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, যাতে আমি আরও অনেক চারা করতে পারি। আচ্ছা, আর এইটা থাক, এটা আরেকটু বড় হলে আমি এটাকে কাটবো, বা এখন যদি এটা কেটে দিই তাও কোনো অসুবিধা নেই। আমি এটাকে কেটে দিচ্ছি, যাতে এখান দিয়ে নতুন শুট বেরোতে পারে, আর এইখান দিয়ে শিকড় তো আছেই। তো আমি এখন এই যে দুটো ডাল, এই দুটোকেও আমি এখন এই ফাঙ্গিসাইডের মধ্যেই চুবিয়ে রাখবো, যাতে আমি এটা থেকে পরবর্তীকালে কাটিং থেকে আবার চারা করতে পারি। তো এগুলো ফাঙ্গিসাইডের জলে এখানে চোবানো থাক। এই যে, তো এইভাবেও ঘরের কোণে কিন্তু রাখা যেতে পারে কোনো সুন্দর জায়গায়। তো এই জলের মধ্যেও কিন্তু টেবিলের কোনো কর্নারে তোমরা রাখতে পারো এইভাবে। তো বোতলের মধ্যে হোক বা কোনো এরকম যেখানে জল দিয়ে এটা রাখা যাবে। তো এটা এখন আমার রেখে দিই সাইড করে। তো এবার এই যে ডালটাকে আমি বুনবো এখানে। তো চলো এগুলো একটু সরিয়ে দিই। এবার আমি এইখানে এই ডালটার মাপ নিয়ে নেব।
তো দেখো এত অবধি শিকড় আছে, এত অবধি যেহেতু শিকড় আছে তো আমাকে যতটা পারবো নিচের দিকে আরও আমাকে নামাতে হবে। তো আমি এখানে তলার দিকে একটু গ্যাপ করে নিলাম, দিয়ে এবার আমি এখানে ঠিক মিডিল পোর্শনে এটাকে বসিয়ে দেব। তো আমি এখানে আমার তৈরি যে ভার্মি কম্পোস্ট সেটাই আমি আগে দিয়ে দিই, কেন ওইটার মাটিটা বেশি ভালো, যেটা আমার বাড়িতে তৈরি করা, তো সেটাই আমি দেব। আমি এইভাবেই কিন্তু মাটি তৈরি করি। এই যে মাটিটা দিলাম, এইটা দেওয়ার পর আর হ্যাঁ, যখনই তোমরা মাটি দেবে এরকম প্লাস্টিক, পেরেক, ধারালো কোনো কিছু অংশ দেখলে তোমরা অবশ্যই সেটাকে চেঞ্জ করে দিও। তো এখানে দিয়ে একটু মাটি দাঁড়াও। এবার আমি এখানে আরও একটু ওপর দিক দিয়ে, তলার দিক দিয়ে একটু দিলাম, এখান দিয়ে আরও একটু দিলাম, দিয়ে আবারও এই মাটিটা দিয়ে দিচ্ছি। এবার আমার নর্মাল গার্ডেন সয়েল, যেটা নর্মাল মানে কি, আমার এটাও সবই আমার এখানে যত দেখছো সবই আমার কোনো নর্মাল গার্ডেন সয়েলটাকেও আমি কম্পোস্ট সার বানিয়ে নিয়েছি। দেখো মাটির কোনো অসুবিধা নেই। এবার এটাকে ভালো করে চেপে চেপে দিতে হবে, চেপে চেপে দিতে হবে, কারণ যেহেতু মাটিটা খুবই ঝুরঝুরে মাটি, ওপরে দেখা যাবে যে ভরে গেছে কিন্তু তলায় যেন ফাঁক না থাকে। ওপরে মাটি ভর্তি হয়ে গেছে, তলায় ফাঁকা, এরকম রাখলে চলবে না, যেন পুরো মাটিটা একদম এই গাছটায় একদম হয়ে যায়। তো এখানে আরও একটু মাটি যাবে। তো আমার গার্ডেন এই সয়েলই একটু দিয়ে দিই, এটাই আর একটু এই ধারে দিয়ে দিই। তো দেখো মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে দেব ফাঙ্গিসাইড, কারণ যেহেতু এই মাটিটা হালকা ভেজা ভেজা আছে। তো এবার আমি যে ফাঙ্গিসাইডটা রেখেছি, এই ফাঙ্গিসাইডটা তো এখানে আমার এই কন্টেনারটার মধ্যে আমার ফাঙ্গিসাইড দেওয়া জল করে রাখাই আছে। এবার এটা দিয়ে দেব। তার আগে এরকম একটা নিচে কিছু দিয়ে দিতে হবে যাতে এক্সেস জলটা বেরিয়ে যায়, আর ড্রেনেজ সিস্টেম খুব ভালো করে রাখতে হবে, নইলে কিন্তু দেখো ফাঙ্গিসাইড দেওয়া জলটাই দিচ্ছি, যাতে মাটির মধ্যে যদি কোনো পোকামাকড়, কোনো ইনফেকশান থেকে থাকে সেটা কিন্তু সবটা চলে যাবে। তো এইভাবে এই গাছটা এইবার নতুন করে কিন্তু কুশি এখান থেকেই বেরোবে। এবার আমি ধার দিয়ে এখানে একটু শুকনো মাটি দিয়ে দিলাম, আর এই যে 3টে কাঠ আমি লাগিয়েছি সেখানে আমি এই ফাঙ্গিসাইড লাগিয়ে দেব, যাতে এখানে কোনো রকম কোনো ফাঙ্গাসের অ্যাটাক না হয়। এই জায়গাটা ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম, যাতে কোনোভাবেই কোথাও ফাঙ্গাস লাগতে না পারে।
তো এই হচ্ছে আমার বোনা কমপ্লিট হয়ে গেল একটা গাছ, তোমরা দেখতেই পেলে। ঠিক আছে, আর একটুখানি যেহেতু জল দিয়েছি, দেখো আরও একটু মাটি এখানে বসে গেল, দেখলে? এটা যদি আমি না করতাম তাহলে এয়ার পকেট যেটা হয়, সেই এয়ার পকেট থাকলে কিন্তু গাছের মরে যাওয়ার চান্স বেশি থাকে। ওতেই এয়ার পকেট থাকলেই ফাঙ্গাসের অ্যাটাক বেশি হবে। তো আমার এই টবটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার এটা সেমি শেডে রাখতে হবে। তবে এটা যেহেতু বর্ষাকাল, সেজন্য এটা যে কোনো জায়গায় রাখা যেতে পারে যেখানে বেশি বৃষ্টি না পড়ে, কারণ যেহেতু মাটি ভেজা, সবেই জল দিয়েছি, মাটি শুকায়নি, তো সেখানে এর উপরে যদি আবার রোজকার এত এত বৃষ্টির জল জমে তাহলে এটা পচে যাবে। তো এটা এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনের আলো একটু ছেকে ছেকে আসবে, প্রচণ্ড রোদ না থাকে, এবং যেখানে যেন এই মাটি থেকে, আর এটা যাতে বেশি বারবার তুলে তুলে কিন্তু দেখার কোনো প্রয়োজন নেই, তাহলে গাছ আরও মরে যাবে। যেমন আছে এই গাছের গ্রোথ তোমরা তখনই দেখতে পারবে যখন শিকড়, দেখো শিকড় এটার মধ্যে আছে, নতুন করে শিকড় গজানোর কোনো প্রয়োজন নেই। তো এর যেটা নতুন গ্রোথ সেটা তোমরা এইখান দিয়েই দেখতে পাবে। এখান দিয়ে নতুন নতুন যখনই দেখবে শ্যুট এসেছে, এই ছোটো ছোটো এই যে এরকম যেগুলো ডাল এসেছে, যেরকম ডাল আমি কাটলাম, তখনই বুঝবে যে গাছটা কিন্তু বেঁচে গেছে এবং ভালোভাবে ধরে গেছে। তো এই যে রুটটা আছে সেই রুটটাই গাছের বেঁচে থাকার জন্য এনাফ। আর নতুন করে যেহেতু মাটি দিয়ে প্রতিস্থাপন করেছি, তো এর রুট তো আরও বেশি ছড়িয়ে যাবে, আরও বেশি হবে, এবং গোড়া থেকেও নতুন নতুন সব এখানে কুশি বেরোবে। তো দেখো আজকের এই ড্রেসিনা গাছটার আমি প্রতিস্থাপন দেখিয়ে দিলাম, এবং কাটিং থেকে চারা তৈরি করার জন্য তোমাদের আর একটা ভিডিও আমি নেক্সট আনবো, তবে এটা একটু শিকড় গজাতে দেবো। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো নতুন এই ধরনের ভিডিও পেতে। তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওয়।